আমার পিছন ছেড়ে দে সাবিত্রী। তুই বেকার আমায় আটকাতে চেষ্টা করছিস। তোর এই চেষ্টায় নিয়তি বদলাবে না। প্রভু, আমি আপনার পিছু করছি না, আমি তো আমার ধর্ম পালন করছি। তবে যা, গিয়ে তোর স্বামীর অন্তিম সৎকার্য কর। আপনি যার অন্তিম সৎকাজ করতে বলছেন সেটা তো একটা স্থূল শরীর মাত্র। ওই স্থূল শরীর নিয়ে আমি কি করব, যেটা ভ্রূণ অবস্থা থেকে মৃত্যু পর্যন্ত নিরন্তর বদলাতে থাকে। পঞ্চভূতে তৈরি শরীরকে পঞ্চভূতেই বিলীন হয়ে যেতে হয়। তোর উদ্দেশ্য কি? আমার স্বামীকে তো আপনি নিয়ে যাচ্ছেন, আর পত্নী স্বামীর পিছে পিছে চলে। এই জন্যই আমি আপনার পিছু পিছু যাচ্ছি। যেখানে আমার স্বামী যাবে সেখানেই আমি পিছু পিছু যাব, আর এই কাজে আমাকে কেউ আটকাতে পারবে না। বড্ড জেদি তো তুই। চল, তোর স্বামীর প্রাণ ছাড়া অন্য আরেক বরদান প্রার্থনা কর, আর আমার পিছু ছাড়। আমার শ্বশুর অন্ধ, উনি যেন পুনরায় দৃষ্টি ফিরে পান। তথাস্তু। দাঁড়া, এখনই তুই স্থূল শরীরের অপ্রয়োজনীয়তার কথা বললি, তবে সে নেত্র কি স্থূল নয়? দৃষ্টি তো প্রতিটি মানুষের থাকে, আর নেত্রহীন হওয়ার পরেও আমরা দৃষ্টিহীন হই না। কেননা আমাদের জ্ঞানেন্দ্রিয় তো সূক্ষ্ম শরীর রূপে সবসময় সক্রিয় থাকে, কিন্তু নেত্র দৃষ্টির একটা মাধ্যম, যার দ্বারা আমরা এই স্থূল সংসারকে দেখতে পাই। এই জন্য স্থূল মাধ্যম হিসেবে নেত্রকে আমরা অস্বীকার করতে পারি না। তুই খুব সারগম্ভীর কথা বলিস। ঠিক আছে, তোর শ্বশুর চোখ ফিরে পাবে। এখন তুই যা। একমাত্র ভাগ্যবানেরাই আপনার দর্শন পায়, আর শুনেছি দেবতার দর্শন কখনো নিষ্ফল হয় না। এছাড়াও আপনার প্রশ্ন কেবল প্রশ্নই নয়, তাতে আমার জ্ঞান আরো উৎসাহিত হয়েছে। তবে আমি আপনার পিছু পিছু না এসে কি করে থাকবো? ঠিক আছে, ঠিক আছে, আরেকটি বর চা, কিন্তু সত্যবানের জীবন চাইবি না। যেদিন থেকে আমার শ্বশুরের রাজ্য কেড়ে নেওয়া হয়েছে সেদিন থেকে উনি বনেই থাকেন। উনি যেন উনার রাজ্য পুনরায় ফিরে পান। কথা তো তুই সন্ন্যাসীর ন্যায় বলিস, কিন্তু যখন কিছু চাওয়ার সময় আসছে তুই কেবল সাংসারিক বস্তুই চাচ্ছিস। তবে আমি আর কি করব প্রভু, দেশকে ধর্ম অনুসারে চালানোর জন্য রাজ্যের শক্তি অনিবার্য। তাছাড়া এটা তো মানব কল্যাণের একটা সাধনা। ঠিক আছে, তোর শ্বশুর রাজ্য ফিরে পাবে, এখন তুই যা। প্রভু, প্রভু, প্রভু। আর কি? প্রভু, সনাতন ধর্ম অনুসারে মানুষের আরেকটা ধর্ম হলো সবার উপর দয়া করা। সৎপুরুষ তো শত্রুর উপরেও দয়া করে। দাঁড়া, তুই বড্ড চালা। নিজের কথার দ্বারা আমাকে ফাঁসানোর চেষ্টা করছিস। আসলে তোর লক্ষ্যটা কি রে? আমার পিতা রাজা অশ্বপতির কোনো পুত্র সন্তান নেই। তাতে কি হয়েছে? ছেলে ও মেয়ের মধ্যে কি কোনো ভেদাভেদ আছে? আমি আমার বুড়ো শ্বশুর শাশুড়িকে ছেড়ে কিভাবে যাব? আপনি তো সত্যবানের প্রাণ নিয়ে নিয়েছেন, যার জন্য আমার শ্বশুর শাশুড়ি তার বুড়ো বয়সের শেষ সম্বলটুকু হারিয়ে ফেলেছেন। যদি আমি আমার পিতার সেবা করার জন্য উনার কাছে যাই, তবে আমার শ্বশুর শাশুড়ির সেবা কে করবে? ঠিক আছে, তোর পিতার অবশ্যই পুত্র প্রাপ্তি হবে, কিন্তু তুই আমাকে একটা কথা বলতো। তুই তোর পিতার একমাত্র পুত্রী হওয়া সত্ত্বে ভালো ভালো রাজকুমারের সাথে বিয়ে করতে পারতিস, কিন্তু সত্যবান মাত্র 1 বছর জীবিত থাকবে এ কথা জেনেও তুই কেন তাকে বিয়ে করলি? আমি যখন প্রথম সত্যবানকে দেখলাম, সে একটা গাছের নিচে বসে ধ্যান করছিল, তার মুখমণ্ডলের তেজ দেখে আমি খুবই আকর্ষিত হয়েছি। যখন আমি তার সম্বন্ধে খোঁজ খবর নিলাম, তখন জানলাম সে তার মা বাবার সাথে খুবই শান্তিতে বসবাস করে। সে কখনো নিজের মায়ের সঙ্গে তর্ক বিতর্ক করে না। এখন মানুষ নিজের স্বার্থের জন্য মারামারি, খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকে। আর যে ব্যক্তি মা বাবার সেবা করে আনন্দের সঙ্গে জীবন কাটায়, তার থেকে মহান আর কে হতে পারে? হোক না সে স্বল্প আয়ু। আমি নিশ্চিত এরকম ব্যক্তির মধ্যে এক মহান আত্মা বিরাজ করে। আমি তো রাজকুমার অনেক পেয়ে যেতাম, কিন্তু তাদের মধ্যে এমন মহান আত্মার দর্শন পেতাম। আমি তোর জ্ঞান ও কথাবার্তায় যথেষ্ট প্রভাবিত হয়েছি। চল, আরেকটা বর প্রার্থনা কর সত্যবানের জীবন ছাড়া। কিন্তু এবার তুই আমায় একটি কথা দে, এরপর তুই এখান থেকে ফিরে যাবি। কথা দিলাম, আমার শ্বশুরের কুলকে রক্ষা করার জন্য আপনি আমাকে শতপুত্রের মাতা হওয়ার বরদান দিন। শতপুত্র? হ্যাঁ, শতপুত্র। তথাস্তু।
যা, তুই আবার কেন আমার পিছু পিছু হাঁটতে শুরু করলি? ভগবান, আপনি তো আমাকে শতপুত্রবতী হওয়ার বরদান দিলেন, তবে কেন আমার স্বামীকে নিয়ে যাচ্ছে? আমার স্বামীর স্থূল শরীর ছাড়া তো। বুঝেছি, আমি তোর বাকপটুতায় প্রথম থেকেই সাবধান ছিলাম, কিন্তু তুই বুদ্ধির জালে আমাকে শেষ পর্যন্ত ফাঁসিয়ে দিলি। যা, আমি তোর স্বামীর জীবন প্রদান করলাম। আপনাকে কোটি কোটি ধন্যবাদ জানাই। যা, তোর স্বামী তোর জন্য অপেক্ষা করছে। असतोमा सद्गमया तमसोमा ज्योतिर्गमया मृत्युर्मामृतं गमया ॐ शान्ति शान्ति शान्ति।